আমি জানি ভালোবাসা কি, আর ওটা তোমাকে আমার শেখাতে হবে না। জানো না, জানো না তুমি? জানলে আমি কেন এখনো তোমাদের বাড়িতে পড়ে আছি সেটা অন্তত বুঝতে। আর কিছু না, আমার কষ্ট হয় রিটার জন্য, জানো? ও হয়তো সত্যি সত্যি ভাবে তুমি ওকে ভালোবাসো, কিন্তু ও জানেই না তুমি কারো ভালোবাসার যোগ্যই না। যতই রাত দেখাবো কিন্তু এটাই সত্যি। চেষ্টা করেও তুমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না। আমাকেও পারো না, রিটাকেও পারবে না। তোমার মতো স্বার্থপর মানুষেরা শুধু নিজেদেরকে ভালোবাসতে পারে, আর কাউকে না। জেলাস ফিল করছো না, তাই এসব বলছো, আমি জানি। তোমার জন্য আমার আর কিছুই ফিলিংস হয় না উজ্জ্বল। আমি তোমায় ঘেন্না করি। I just hate you. সকাল সকাল বেরিয়ে যাবি, আগে বলিসনি তো? সকাল সকাল যে বেরিয়ে যাবে সেটা আগেই বলিসনি তো? তুমি শুনলে না ওর কি সব কাজ আছে বলছিল? সত্যি সত্যি? বাবা কোথায় গো? হ্যাঁ কোথায়? ঘরে আছে। গোল গোল মিলি চুটকি সবাই কোথায়? ঘুম থেকে উঠেছে? তুই জানিস না ওরা এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না? আমি তোর জন্য কুলের আর তেঁতুলের আচার তুলে রেখেছি, তুই ভালোবাসিস তো, যাবার আগে নিয়ে যাস। ঠিক আছে। কিছু বলবি মা? কিছু বলবি তুই? তোমরা দাঁড়াও, পুচকেগুলো কি করছে আমি দেখে আসছি। হ্যাঁ চলে গেল, চোখের জলটুকুও ফেললো না। জানি ওর চোখের জল দেখলে আমরা কষ্ট পাবো। আমার তো বাড়িটা ফাঁকা হয়ে যাবে ছোট। আমার এই বাড়িটা
হাসিটা আবার আসবে তোরে। তুই চলে যাচ্ছিস শাশি দিদি? যেতে যে আমাকে হবেই গোলগোল। না, তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না। সেটা বললে হয়? আমার তো এখন দুটো বাড়ি। এই কদিন এই বাড়িতে থেকে গেলাম, আবার ওই বাড়িটাতে ফিরে যেতে হবে না? না, তুই যাবি না। আচ্ছা ঠিক আছে, শোন শোন আমার কথাটা শোন শোন, আমি তো আবার আসবো। আমি জানি তুই এটা আমাকে ভোলানোর জন্য বলছিস। এই তুই এরকম বাচ্চাদের মতো করিস কেন রে? তুই না বড় হয়ে গেছিস? তুই তো বলিস যে আমরা নাকি তোর কাছে সবসময় ছোটই থাকবো। যে জেদ করলাম অমনি বড় হয়ে গেলাম না। তোকে ছাড়া একদম ভালো লাগে না শিরি। হ্যাঁ, বাড়িটা কেমন চুপচাপ হয়ে যায়, সবাই কম কম কথা বলে। গোল তো ঠিকই বলেছে রাজনীতি। তুই না থাকলে বাড়িটা পুরো পাল্টে যায়। আমারও খুব ইচ্ছে করছে রে তোদের সাথে আর কটা দিন কাটিয়ে যেতে, কিন্তু আমাকে তো যেতে হবে। তাহলে আমরা সবাই মিলে উজ্জ্বল দাদাকে বলবো যে তোকে এখানে আরো কদিন রেখে যেতে। না রে, আমাকে ছাড়া উজ্জ্বলের খুব অসুবিধা হবে। আর আমাদের যে কষ্ট হবে সেটা বুঝি কিচ্ছু না। এভাবে বললে কিন্তু এবার সত্যি সত্যি আমার কষ্ট হবে। আচ্ছা শোন, আমি প্রমিস করলাম আমি খুব তাড়াতাড়ি আসবো, আর কেউ মন খারাপ করবি না, ঠিক আছে? এক্সট্রা রয়ে গেল, আর কে চা নিল না? অশ্মি এখনো আসেনি। এই পরমা, অশ্মিকে জানিয়েছো চা সার্ভ করা হচ্ছে? বলেছিলাম, দরজা বন্ধ ছিল, সাড়া দেয়নি। দরজা বন্ধ ছিল তো নক করতে পারোনি? আশ্চর্য। আই গেস ঘুমিয়ে পড়েছে বোধহয়। ওই তো নামছে। গুড মর্নিং, গুড মর্নিং। অশ্মি, তুমি এসব ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ এখন? ও মম, আজকে রিয়া দিদির রিসেপশন, তোমাকে বলেছিলাম না? ও ইয়েস ইয়েস বলেছিলে, বাট সে তো রাত থেকে, তুমি এখন যাচ্ছ এসব নিয়ে? রাত্রেই যাবার কথা ছিল, হঠাৎ ফ্রেন্ডসরা ফোন করলো, বললো চলে একসাথে সাজগোজ করবো। আমি বললাম ঠিক আছে চলো, আসছি। অশ্মি, কি পরছিস আজকে? শাড়ি? ইয়প, শাড়ি পরছি। আজকে ড্রেস কোড হচ্ছে হোয়াইট বেসের উপর যে কোনো রকম শাড়ি পরতে পারো। ওকে, দ্যাটস নাইস। এই শোন না, ওই আমার ওই হিরে আর পান্না বসানো যে নেকলেসটা ছিল না, তোকে দেখিয়েছিলাম, তো সেই নেকলেসটাই অফ হোয়াইট বেস শাড়িটার সঙ্গে পর। তোকে যা গর্জিয়াস লাগবে না, দেখিস রিসেপশনের কেউ তোর থেকে চোখই ফেরাতে পারবে না, আই প্রমিস। মাসিমণি, তুমি তুমি সত্যি বলছো? ওটা আমি পরবো? নিশ্চয়ই। আরে আমার জিনিস কি তোর জিনিস না? তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। অশ্মি, তোমার নিজের জুয়েলারি কি কম ছিল? মম, মম তুমি মাসিমণি হাতটা দেখোনি? ওটা জাস্ট ওয়াও, দারুণ ওটা। রশ্মি, কি দরকার অত দামি গয়না পরার? তোমার তো অনেকগুলো কস্টিউম জুয়েলারি আছে, ওগুলো পরলেও খুব সুন্দর লাগে তোমার। বৌমনি,
মামনি তুমি ওটা দেখোনি তাই বলছো, আমারগুলো কিচ্ছু না ওটার কাছে। ওই তো মেশো ওটা গিফট করেছে মাসিমণিকে। দাঁড়াও মেশো, তুমি ওটা গিফট করেছো না? রশ্মি, বড়রা যেটা বলছে সেটা শুনতে হবে। কি দরকার অত কস্টলি গিফট নিয়ে যাওয়ার? কাম অন দাদা ভাই, তোমরা সবাই মিলে এরকম টেনশন করছো কেন? মম ওটা আমি পড়ি। রশ্মি, আমাদের রিলেটিভ বা আমাদের স্টেটাসে কেউ থাকলে তার একটা কথা ছিল। কে তোমার রিয়াদি? কি দরকার এসব করা বলো তো? কেন যাক না নিয়ে। আরে বাবা, আমার নেকলেস, আমার কোনো প্রবলেম নেই, তোমাদের সবার কেন তো প্রবলেম হচ্ছে বলো তো? রশ্মি, এই নে, দেখ, জাস্ট ইমাজিন। হিট কি সুন্দর সং। তোমরা বলো কিরকম লাগছে? আর যদি এটা হারিয়ে যায় তখন? এত কস্টলি জিনিস হারিয়ে গেলে কি টাকা দিয়ে কিনতে পারা যাবে? সিড, তুই সবসময় এত টেনশন করিস কেন বলতো? আরে আমার যদি এত টেনশন হতো না, আমি তো এটা ব্যাংকের লকারে রেখে দিয়ে আসতে পারতাম। পৃথা, ওটা তোমার জিনিস, কোথায় রাখবে, কি করে ইউজ করবে তোমার ব্যাপার। না রশ্মি, ওটা মাসিকে ফেরত দিয়ে দাও। কাম অন। থাক না দিদি, দেখলে তো মেয়েটার মনটাই খারাপ হয়ে গেল। ও নিয়ে যাক না, একটু সাবধানে রাখবে তাহলেই হবে। বলে গেল না একটা কথা ছিল, তারপরে কোথায় রাখবে না রাখবে তখন? কিচ্ছু হবে না, ব্যাগের মধ্যে রেখে দিলেই হবে। রশ্মি তুই যা, আর দেরি করিস না। খুব এনজয় করবি পার্টিতে, কেমন? হ্যাভ চল, লেটস গো। চল, আর দেরি করিস না। সাবধানে যাবি। হ্যাঁ, বাই বাই মম। বাই 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 বৌমনি। বাই বাই। এক এক সময় তুই এমন কাজ করিস না পৃথা। কি হয়েছে দিদি? আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। এদিকে আবার উজিরও কোনো খবর নেই। ও গড দিদি, তোমার উজির জন্য টেনশন হচ্ছে বলে তুমি শুধু শুধু অস্মিকা বকাবকি করলে? দাঁড়াও, এই নাও তোমার উজির সঙ্গে ফোনে কথা বলো। এখানে তোমার খুব অসুবিধা হলো তাই না? একদম না ঠাম্মা, এত আন্তরিকতা কোথায় পাওয়া যায় বলুন তো? কিছুই তো করতে পারলাম না। তোমাকে খাওয়াবো বলে ওরা কত কিছু ব্যবস্থা করলো। আর কত খাবো, আমিও তো খেতে পারি না। তোমাদের ওখানে রাশি ঠিক মতো খাওয়া দাওয়া করছে তো? এখানে ওর মা ওকে জোর করে মাছের মুড়ো খাওয়াতো, ওকে খাইয়ে দিত। তুমিও দেখো যাতে তুমি ওকে খাওয়াতে পারো। জোর করতে হয় না ঠাম্মা, ও তো একাই 100। ও নিজের হাতে সবকিছু নিয়ে নেয়। সে কি তোমার মায়ের অনুমতি নেয় না? আরে অনুমতি নেবে কেন, ওটা তো নিজেরই বাড়ি। ও নিজের মতন করে গুছিয়ে নেয়। যদি আমার মেয়েটা কোনো ভুল ত্রুটি করে থাকে ওকে ক্ষমা করে। মা, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। মা আপনি কি বলছেন? দেখুন, ভুল তো মানুষ মাত্রই হয়। যদি আমার দ্বারা কোনো ভুল হয় আপনি আমাকে ক্ষমা করে দেবেন না? ক্ষমা করেছি বলেই তো আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি।
আমি তো কোনো অন্যায় করিনি। রাশিকে ভালোবেসেছি, অন্যায় করেছি? ওকে বিয়ে করে রায়বাড়ির বউ করেছি, সেটা অন্যায় করেছি? বিক্রমপুরে উন্নতি করতে চলেছি, সেটা অন্যায় করেছি? এত বড় কারখানার মালিক হতে চলেছে রাশি, আর আপনারা বলছেন আমি অন্যায় করেছি? কারখানাটা তো মদের কারখানা। সো হোয়াট? প্রচুর লোক চাকরি পাবে রাশির কাছ থেকে। বলুন, ভালোটা কার হচ্ছে, কোথাকার হচ্ছে? হ্যাঁ, বলো কি? আমি বলছিলাম যে আমি বলছি যে পুজি দাদা, রাশি দিদি যে বলেছে এখানে আর আসতে পারবে না। ও দাদা, তুমি এখানে রাশি দিদিকে আনতে চাওনি? আমি যদি তোমার রাশি দিদিকে এখানে আনতে না চাইতাম, তাহলে আমি কি নিজে নিয়ে আসতাম বলো? তাহলে আমাদের কথা দাও যে প্রত্যেক মাসে তুমি রাশি দিদিকে এখানে নিয়ে আসবে। কথা দাও। কি প্রমিস করছো? উজ্জ্বল, উজ্জ্বল, রাশি আমাদের খুব আদরের মেয়ে। তুমি বিশ্বাস করো, ওকে ছোটবেলা থেকে আমরা কোনোদিন কোনো কষ্ট পেতে দিইনি। মানে খুব যত্ন করে ওকে মানুষ করেছি। আমার মেয়ে বলে বলছি না, রাশির মতো মেয়ে নিজের কন্যা সন্তান হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তুমি আমাকে কথা দাও যে আমার মেয়েটাকে তুমি কোনদিন কোনো কষ্ট দেবে না। কথা দাও উজ্জ্বল। বাবা, আমি কথা দিচ্ছি, আমি থাকতে রাশির কোনোদিন কোনো কষ্ট হবে না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো কথা, এখান থেকে যাবেন না, সিকিউরিটি ডেকে না আপনাকে ঘর টাকা থেকে বার করবো। তুমি ছোটকার সাথে এভাবে কেন কথা বলছো? কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এটা আমি বাড়ির কাজের লোকের কাছ থেকে শিখবো না।